হ্যালো, আমি দেবলীনা চৌধুরী। আমি একজন ফিটনেস ট্রেনার। আজ তোমাদের সাথে শেয়ার করছি চিকেন স্যুপের রেসিপি। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। রসুন নিয়েছি রাফলি চপড, বড় বড় করে কাটা গাজর, পেঁপে, টমেটো, বিনস, ক্যাপসিকাম। তোমরা আরও বিভিন্ন রকম শীতের সবজি দিতে পারো। কুকার বসিয়ে দিয়েছি। কুকার গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 3টে আলু। তারপরে দিয়ে দিচ্ছি বড় বড় করে কাটা পেঁপে। অল্প অল্প করে তেলে সাঁতলে নেব সব কটা সবজি, বেশি ভাজতে হবে না। একে একে দিয়ে দিচ্ছি গাজর। দেখো খুব কালারফুল হবে স্যুপটা। তারপরে দিচ্ছি বড় বড় করে কাটা রসুন। তারপরে দেব ডাইস করে কাটা পেঁয়াজ। এগুলো সব দিয়ে বেশ ভালো ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপরে একটু সাঁতলে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেব 2টো গ্রিন ভেজিটেবলস, যেমন কি ক্যাপসিকাম বড় বড় করে কাটা আর বিনস। এইগুলো দিয়ে তারপরে কিন্তু অ্যাড করব নুন। খুব সিম্পল রান্নাটা হয় কিন্তু খুব টেস্টি হয়। যারা তোমরা ডায়েট করছো তারা কিন্তু এটা দুপুরের লাঞ্চে বা ডিনারে অবশ্যই খেতে পারো। একদম অল্প তেলে রান্না করব, যার জন্য ডায়েটে কোনো রকম অসুবিধা হবে না। দেখলে নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে দেব, একটু কিছুক্ষণ হতে দেব। তারপরে আমরা এটার মধ্যে অ্যাড করব টমেটোগুলো। টমেটো তো খুব নরম, তো চট করেই হয়ে যাবে টমেটোটা। দেখছো একদম গ্রিন, অরেঞ্জ, রেড, হোয়াইট, সব রকম কালার একদম মিলেমিশে একাকার। এবার দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নেব। এরপরে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো। আমি 3-4 জনের মতো বানাচ্ছি, তো সেই রকম তোমরা নিজেদের মতো পরিমাণটা বুঝে সবজিগুলো দেবে। আমার বাড়িতে যেমন সবাই এই স্যুপটা খেতে খুবই পছন্দ করে, কারণ খুব টেস্টি হয়। হেলদি হলেও এটা কিন্তু খুবই টেস্টি। আর খানিকটা জল গরম করে রেখেছিলাম, তো এবার অ্যাড করে দেব জলটা। দেখো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। চিকেনের কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি একটু নাড়িয়ে নিয়েছি এটাকে। তারপরে গরম জলটা দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমার বাড়িতে সবাই এই স্যুপটা খেতে পছন্দ করে, তা আমি একটু বেশি করে জল দিলাম। তো জল দিয়ে সব একটু সবজিগুলো মিক্সড করে কুকার আটকে দেব, দিয়ে একটা সিটি দেব কিন্তু। আচ্ছা, আর একটু নুন অ্যাড করে দিই, আর গোলমরিচও তোমরা দিতে পারো এটার মধ্যে। আমি লাস্টে দেব গোলমরিচটা। ঠিক আছে, একটু নুনটা মিক্সড করে দিয়ে কুকার আটকে দিলাম। দেখে নাও কেমন হয় লাস্ট অবধি। তো কুকার খুলে গেছে একটা সিটির পর। দেখছো কি সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা এই শীতকালে এই স্যুপটা বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কীরকম লাগলো। এবার আমি এই গরম স্যুপটার ওপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এটা তোমরা যে যেরম ঝাল খাও সেই রকম পরিমাণ দেবে। আর অল্প এই 1 কিউব বাটার। এই গরম স্যুপের মধ্যে বাটার আর গোলমরিচের টেস্টটা কিন্তু দারুণ লাগে। তো এবার আমরা স্যুপটা বাটিতে বেড়ে নেব, তারপরে আমরা খেতে যাব ডিনারে। আমার বাড়িতে কিন্তু এটা সপ্তাহে 2-3 দিন হয়েই থাকে, কারণ ডায়েট করি তো আমরা। ফিটনেস ট্রেনার, আমি এক্সারসাইজ করাই, সবাইকে বলি ডায়েট করতে। তো ডায়েট উপযুক্ত আমাদেরও খাবার খেতে হয়। দেখো কি সুন্দর লাগছে, বিভিন্ন কালারের। আর আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করিনি। এই পাতলা স্যুপটাই আমাদের খুব পছন্দ। বাই।